আজকে আমার আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছি মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য। মুনাফিকদেরকে আমরা চিনব কিভাবে? আমার আপনার সমাজের মধ্যে মুনাফিক রয়েছে, কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি না। মুনাফিক এমন একটা রোগ, যদি কোনো ব্যক্তির মধ্যে এই রোগটা এসে যায়, কোনো রোগ থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। মুনাফিক রোগ এমন একটা ভাইরাস, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে মারা যায়, সে জান্নাতে যাবে কি যাবে না এটা বলা যাবে না। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে মুনাফিকের রোগ, মুনাফিকের চরিত্র যদি থেকে থাকে, তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতে যাবে না। তো মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে, করণীয় বর্জনীয় নিয়ে যতটুকু সম্ভব কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর জন্য আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। যদি আমার আপনার মধ্যে এই খাসলতগুলা চলে আসে, তাহলে আমি আপনি এই খাসলতগুলা আমার আপনার অন্তর থেকে বের করে দেব, নিজেকে পরিবর্তন করব, নিজেকে সংশোধন করব। মুনাফিক কারা এবং তাদেরকে কিভাবে আমরা চিনব? মুনাফিককে চেনার কোনো তার আলাদা কোনো লেবাস নয়। যদি কোনো ব্যক্তি বলে আমি হিন্দু দেখব, তাহলে সে যদি ভারতকে লক্ষ্য করে, ভারতে যায়, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু সেখানে বসবাস করছে। এমনই ভাবে যদি কেউ বৌদ্ধ দেখতে চায়, সে যেন চীনে যায়, চীনে অনেক বৌদ্ধ রয়েছে, তাদেরকে দেখা যাবে। এমনই ভাবে আমরা যদি বলি যে মুনাফিক আমরা কোথায় পাবো, তাহলে মুনাফিক আমরা সেখানেই পাবো যেখানে মুসলমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক কিন্তু আলাদা কোনো বৈশিষ্ট্য নয়। হিন্দু খ্রিস্টান তারা কখনো মুনাফিক নয়, তারা মুশরিক হয়ে যায়, কিন্তু মুনাফিক হয় আমার আপনার মতো মুসলমানদের মধ্য থেকেই। এই জন্য আমরা মুনাফিক নিয়ে আলোচনা করব। আমার আপনার মধ্যে যদি খাসলত থাকে, মুনাফিকের আলোচনা যে বৈশিষ্ট্যগুলো হবে, এর মধ্যে যদি কোনো একটা মিলে যায় আমার আপনার সঙ্গে, তাহলে নিয়ত করতে হবে যে এই মুনাফিকের খাসলত বৈশিষ্ট্যকে আমার আপনার থেকে দূর করতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে যদি মৃত্যুবরণ করে, আমরা কিন্তু তাকে বলতে পারি না সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এমনটা আমরা বলতে পারি না। এমনই ভাবে কেউ যদি ওমিক্রন এমন বিভিন্ন বালা মুসিবতের মধ্যে দিয়ে যদি মৃত্যুবরণ করে, বিভিন্ন ভাইরাসের মধ্যে দিয়ে যদি মৃত্যুবরণ করে, আমরা কিন্তু সেই ব্যক্তিকে বলতে পারি না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কিন্তু মুনাফিক এমন একটি গুণ, মুনাফিক এমন একটা স্বভাব, এই স্বভাব যার মধ্যে থাকবে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে না, দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করবে। এবং এই স্বভাব যার মধ্যে থাকবে, সে এই ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। কিন্তু সে চরিত্র যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি কিন্তু জাহান্নামে যাব। এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে যদি কোনো হিন্দু খ্রিস্টান যারাই মৃত্যুবরণ করুক না কেন, তারা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের এমন স্তর রয়েছে 7টি, কিন্তু দেখা যায় কাফের মুশরিক তারা যে জাহান্নামে যাবে, তারা জাহান্নামের উপরের দিকে থাকবে। কিন্তু এই মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিক যারা আছে, তাদের চরিত্রের কারণে তারা জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে। প্রিয় ভাইরা আমার, যদি আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান ঠিক রাখতে পারি, আমার আপনার ঈমানকে মজবুত ভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাকে আপনাকে কিন্তু মুনাফিকি স্বভাব দূর করতে হবে।